একটু লং করে দাও, আমি ছোট্ট করে একটুখানি রমজানের গজলটা গিয়ে নিই। আর কোনো ফরমাইশ নয়, এবার যদি ফরমাইশ দাও ভাই আমি স্টেজ থেকে লাভ মারবো এবার, এছাড়া উপায় নেই। আর খবরদার আর দিও না যেন। রমজান 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 আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান, আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। রমজান 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 যেই মাসে আসিলো মহান আল কোরআন, সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান। যেই মাসে আসিলো মহান আল কোরআন, সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান। অবধানকে হারাইও না ওগে মুসলমান, অবধানকে হারাইও না ওগে মুসলমান। রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান। অবধানকে হারাইও না ওগে মুসলমান, অবধানকে হারাইও না ওগে মুসলমান। আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান, আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। রমজান 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 মাহে রমজান এত দামি যে বুঝিবে, সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে। মাহে রমজান এত দামি যে বুঝিবে, সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে। রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান, রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান। আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান, আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান, রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান। আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান, আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। রমজান 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 আর কিছু আর কিছু আর কিছু আর কিছু দাঁড়াও, ও তোকে জিজ্ঞেস করলে আর কিছু আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে গো গোরে হাসরে। কি হবে আমার গোরে হাসরে, কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, গুনাহ তোমার গোরে হাসরে। কি হবে আমার গোরে হাসরে, কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো পথে মিলিবে রহমান। কেন যে বল
পথে আমি কেন যে পথে আমি করলাম জীবন পার করে হাসরে কি হবে আমার করে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার করে হাসরে কি হবে আমার করে হাসরে আমি শত কাথি গানে তোমার ভাবনা কত সুর মেখেছে তার মনে মতো সাজায় আমি শত কাথি গানে তোমার ভাবনা কত সুর মেখেছে তার মনে মতো সাজায় যদি মনের মতো কথা মনের মতো না হয় যদি মনের মতো কথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও কান আমার দেশে যদি নাত লিখতে লিখতে চোখ চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সামনে এসে তুমি দেখা দিও রাসূল আমায় শিয়রে এসে আরেকটা একটু লং করে দাও ছোট্ট একটা গজলের ফরমাইশ তাহলে তিনটেই হয়ে যাবে যিনি রিকোয়েস্ট করেছেন দুটো হয়ে গেল এর মধ্যে আর একটা বাকি এটাকে আর কোনো ফরমাইশ দেবেন না আমি বাচ্চা কমিটি বাচ্চার কথা সাথে বিয়ে হয়ে গেছে এদের হ্যাঁ বিয়ে হয়নি তোমাদের বাচ্চা কমিটি এখন বেদিলি বিয়ে হয়ে যায় বাচ্চা কমিটি সব বড় কমিটি দাও আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী করা আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী করা তবে কেন হে মুসলমান এখন করিয়া তবে কেন হে মুসলমান এখন করিয়া আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ মিলে মিশে একই সাথে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন
ভেসে আসে মিনার ঘতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার ঘতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার ঘতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আসান না গিলে পাখি গাইত না গান, যে আসান না গিলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার ঘতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল মেম্বারে দাঁড়ালো, আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ বলছে বিলাল মেম্বারে যেও না, তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছি, বাড়ি চলে যাও। তোমার জায়গায় অমুক কারি সাহেব সাহেব আসে মুয়াজ্জিন করবে, তার আজান আমরা মধুর সুরে শুনবো। তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তো তোতলা, তোমার আজান আমাদের পছন্দ নয়, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হলো। কবি লিখছে, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর কামো মাঝে। এই কথা শুনে কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার ঘতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় নূতন মুয়াজ্জিন মসজিদে এলো, আজান দেবে। ও ভাই, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। এখন নূতন মুয়াজ্জিন খুশি খুশি মনে ফজরের ওয়াক্ত হওয়ার আগে, ফজরের সময় হওয়ার আগে মসজিদে চলে এলো। এসে টাইম দেখছে কখন ওয়াক্ত হবে, সময় দেখছে, বুঝছে সময়টা কখন ওয়াক্ত হবে। সময় হয়ে গেল, মেম্বারে গিয়ে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে মধুর সুরে, কণ্ঠ ভালো, কারি সাহেব সেই সাহাবা ছিল কারি সাহেব। মেম্বারে গিয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি নতুন, টাইমের গন্ডগোল একটু হলে হতে পারে। ওই সময় নতুন মুয়াজ্জিন কিছুক্ষণ অপেক্ষা করলো, করে আবার একবার মেম্বারে দাঁড়ালো। আবার দাঁড়িয়ে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুবার আজান কমপ্লিট, সকাল হয় না। মুয়াজ্জিন মনে মনে করছে, হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করতে লাগতো না, তার আগে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান শেষ করে দিলাম, সকাল হয় না। কমিটির ছেলেরা মানে সব সাহাবায়ে কেরামগণ মসজিদে চলে এলো। এই কি ব্যাপার, কি হয়েছে? দেখো না ভাই, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। ওই সময় সাহাবায়ে কেরামগণ ঠেলে, আরেকবার যাও, আরেকবার যাও। আবার একবার মুয়াজ্জিনকে ঠেলে দিল, দিয়ে মেম্বারে দাঁড়িয়ে আবার একবার হাঁচছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে নেমে এলো। আমার নবী পাক ঘুমাচ্ছিলেন, নবী পাক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে এখন আজান হয়নি? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিলেন। কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে। আজান হয়নি মানে?
জিবরিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার আজান দেয়, এই আজান আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক বলছে তাহলে ব্যাপারটা কি দেখতে হবে। আল্লাহ রাসূল মসজিদে চলে গেল, তারপর দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল ঘটপতে, তেরে তেরে বারে মেম্বারে উঠে আসান খেকে যায়, তারপর কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, ভেসে আসে মিনার গতে পথরে আযান, যে আযান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবার দেখেন কি হয়। আমার নবী পাক মসজিদে হাজির, সাহাবায়ে কিরামগণ নবী পাককে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিপদে পড়ে গেছে, কি করব বলেন। সকাল হয় না, ওই সময় জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন ওই মেম্বারে দাঁড়িয়ে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দুনিয়ার মানুষ দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে না দাঁড়াবে। নবী পাক বলে শিগগির যা বেলালকে ডেকে আন। হযরতে বেলাল বাড়িতে বসে বসে কাঁদছিল, সারা রাত খাওয়া নেই দাওয়া নেই। হযরতে বেলাল নামাজের পাটিতে কাঁদে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো, কেন আমাকে আজকের কমিটিরা বাদ দিল, আল্লাহ তুমি কবুল করো। পিছন ঘুরে দেখে সাহাবায়ে কিরামগণ ডাকছে, বেলাল শিগগিরই চলো, নবী তোমাকে ডেকেছে। হযরতে বেলাল দৌড়ে দৌড়ে গিয়ে নবী পাক সামনে দাঁড়িয়ে আছে, নবী পাকের মুচকি হাসি দেখে হযরতে বেলাল সব দুঃখ ভুলে গেল। আমার নবী বলছে, বেলাল যাও, চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না ও জায়গা, তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হবে, তুমি মুয়াজ্জিনদের সাথে চলে যাও। হযরত বিলাল গুটি গুটি পায় মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো হযরত বিলাল, একবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুইবার আসসালাতু খায়রুম মিনান নাওম কমপ্লিট। আজান শেষ করা লাগলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলটা গাইলাম এই কারণে, আজান কি জিনিস মতিউর ভাই গাইছিল নামাজের কথা। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আর আজান, এই আজান আল্লাহর প্রতি মহব্বত তোমার বুকে নিয়ে আসবে। আজানকে অবহেলা করো না। শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, ভেসে আসে মিনারে গতে পথরে আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং